মহানগরী এখন অনেকটাই ফাঁকা, কমেছে মানুষের কোলাহল, নেই যানজট। ফাঁকা ঢাকায় নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর বলছে ঈদের দিন বৃষ্টির কোনো আশঙ্কা নেই। যানজটের নগরী ঢাকায় এখন প্রশান্তির ছোঁয়া। সাময়িক বিরতি নিয়েছে রাজধানীর চিরচেনা ব্যস্ততা। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছেড়েছেন বেশিরভাগ কর্মজীবী মানুষ। তাই গাড়ি ঘোড়ার চাপ নেই যানজট। স্বস্তিতে ঘুরছেন ঢাকাবাসী। ফাঁকা ঢাকার জন্যই এখানে আসা, এখন ঘোরাঘুরি করব। বাচ্চাদের একটু ঈদের সময় ঘোরাবো, ফাঁকা থাকবে, সহজে আমরা ঘোরাঘুরি করতে পারবো। ফাঁকা ঢাকায় আনন্দ উপভোগ করব। আমার কাছে একটু ফাঁকা ঢাকা একদিক দিয়ে খারাপ লাগে, তার কারণ ওই কৌতূহলটা আমরা পাই না। আমার কাছে ভালোই লাগে, আমি বেশি এনজয় করি, কারণ এত জ্যাম, এত কোলাহল, মানে খুব বোরিং লাগে। যদি এরকম সবসময় ফাঁকা থাকতো তাহলে খুব ভালো লাগতো আর কি। চালকরা যানজট ছাড়া নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন, কিন্তু কম যাত্রী মেলায় কিছুটা মনক্ষুণ্ণ তারা। অন্য ঈদের সময় যে ইনকাম হয়তো এবছর ঈদে সেই ইনকাম হয় না, এই জন্য দেশেও যাচ্ছি না আর কি। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো মাঝে মধ্যে, এখন 10 মিনিটও লাগে না। 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট এরকম লাগে। প্যাসেঞ্জার কম পাচ্ছে, খুব কম। তো গাড়ি ফাঁকা, ইনকাম নাই, তাহলে গাড়ি চালাও তো লাভ নাই, হয়তো বন্ধ করে দিতে পারি। এখন গিয়া পর্যন্ত সকাল থেকে আমরা 200 টাকা কমাতে পারি না, আমরা পুরা লস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে মোবাইল টিমের পাশাপাশি চেকপোস্ট জোরদার করার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। অপরাধ দমনে থাকবে স্পেশাল টিম। আবহাওয়া অধিদপ্তর বলছে ঈদের দিনে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির আশঙ্কা নেই। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে এবং ব্যবসা গরম যেটা সেই অবস্থা থাকতে পারে। তাছাড়া যেহেতু অনিশ্চয়তা এখনো থেকে যায়, যেহেতু সিজন হলো কালবৈশাখীর সিজন, যে কোনো জায়গায় হয়তো লোকালি কোনো মেঘ সৃষ্টি হয়ে সেখানে বৃষ্টি হতে পারে। তবে আপাতত ব্রড স্কেলে যেটা, সেই অনুযায়ী কিন্তু কোথাও বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা। এবার ঈদের ছুটি শুরু হয়েছে 10 এপ্রিল থেকে। 14 এপ্রিল নববর্ষ পর্যন্ত 5 দিন ছুটি থাকবে। ছুটি শেষে আবার চিরচেনা রূপে ফিরবে তিলোত্তমা ঢাকা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।